এলাকার সবার কাছেই পরিচিতি মেধাবী, নম্র ও ভদ্র হিসেবে ২০১৮ সালে সাধারণ বিভাগে আলিম পরীক্ষায় জেলার একমাত্র শিক্ষার্থী হিসেবে পেয়েছিল জিপিএ 5। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়ে ১৮-১৯ সেশনের শিক্ষার্থী হিসেবে উচ্চশিক্ষা শুরু করেন। হঠাৎ আলোচনায় আসেন ৫ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক পদে আত্মপ্রকাশের পর। তিনি জয়পুরহাটের সদর উপজেলার হানাইল গ্রামের কৃতি সন্তান, ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন। তার কৃতিত্বে উচ্ছ্বসিত জয়পুরহাটবাসী। ঢাকা ইউনিভার্সিটিতে এজিএস হওয়ার পর থেকে পুরো এলাকা জুড়ে তার নিয়ে খুব আলোড়ন সৃষ্টি করছে। যেহেতু ব্যাপারটা আমাদেরও ভালো লাগছে যে এখান থেকে একজন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে নেতৃত্ব দিচ্ছে। আমাদের মহিউদ্দিন সে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সে নেতৃত্ব দিচ্ছে। আমরা তার জন্য দোয়া করছি, সে আরো তার সফলতা এবং তার কল্যাণ তার জীবনে বয়ে আসুক, সেই এলাকার মানুষ আমরা সকলে মিলে সেই প্রত্যাশাই করছি। অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল মাবুদ খানের ৩ সন্তানের মধ্যে মহিউদ্দিন সবার ছোট। সন্তানের এমন কৃতিত্বে খুশি বাবা, মা, ভাই সহ গ্রামবাসী। আমি আশা করি যে আল্লাহ তাআলা তাকে যে পদ দিয়েছেন এটার যেন মর্যাদা সে রক্ষা করতে পারে। আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দান করেছেন তার জন্য আমরা শুকরিয়া আদায় করি। আমার ছেলে তো হবে ইনশাল্লাহ। আমার ছেলে যে এজিএস হবে এটা আমি আগে থেকেই করেছি যে ইনশাল্লাহ হবে। ডাকসু নির্বাচনে সে এজিএস পদে নির্বাচিত হয়েছে। আমরা তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং সে দেশ ও জাতির জন্য একজন সুনাগরিক হিসাবে, দায়িত্বশীল হিসাবে দেশ জাতির কাজ করবে, কল্যাণে কাজ করবে, এটা আমরা আশা করি। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এজিএস পদে নির্বাচন করে ১১,৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন মহিউদ্দিন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের তানভীর আল হাদি মায়েদ পান ৫,০৬৪ ভোট। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।